সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুগণ এবং যারা সাধারণ জ্ঞান সারা জীবন মনে রাখতে চান তাদের জন্য এক অনন্য বাংলা পড়া আজকে বাংলা সাহিত্য বিষয়ক গ্রন্থ আপনি সারা জীবন মনে রাখার এক নয়া কৌশল দেখে নিন। তাহলে এটি আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেন এবং সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বাংলা সাহিত্যে যে কোনো প্রশ্ন আসলে আপনি সঠিকভাবে উত্তর করতে পারবেন। তাহলে এখানে লক্ষ্য করুন, বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা কে লিখছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা মনে রাখবেন কি, এখানে ব্যাখ্যাটা দেয়া আছে দেখুন। ভাষাবিদকে আমরা প্রত্যেকে জানি, যদি আপনাকে প্রশ্ন করা হয় ভাষাবিদকে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে এই শব্দের ভিতর বা এই গ্রন্থের ভিতরে কি আছে? বাংলা ভাষার ইতিবৃত্ত। এই ভাষা কথা থাকলেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা হলো এক নম্বর মনে রাখার কৌশল। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর আরেকটি বিখ্যাত বাংলা বিষয়ক সম্পর্কে গ্রন্থ হচ্ছে বাংলা সাহিত্যের কথা। এই যে বাংলা সাহিত্যের কথা বা বাংলা ভাষা সম্পর্কে কথা বলছে কে? 100% ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আপনারা এভাবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে রাখবেন যে বাংলা সাহিত্যের নিয়ে কথা বলছে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর বাংলা ভাষার পণ্ডিত কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বাংলা ভাষার ইতিবৃত্ত এবং বাংলা সাহিত্যের কথা এই দুইটা লেখছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দুইয়ে দেখুন বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এখানে অতিরিক্ত শব্দ আসলো ইতিবৃত্ত, আর এখানে দেখুন অতিরিক্ত শব্দ হলো কথা। তাহলে বাংলা সাহিত্যের কথা বা ভাষা নিয়ে কথা বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর যখন ইতিবৃত্ত আসবে তখন আপনারা মনে রাখবেন এইটা লেখছেন কে? মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। আর এটা মনে রাখবেন যে বাক্যের মধ্যে ভাষা নাই, যেহেতু ভাষা নাই তখন এই দুজনের নাম মনে রাখবেন, সৈয়দ আলী আহসান এবং মোহাম্মদ আব্দুল হাই। আশা করি এভাবে মনে রাখলেই কুইজগুলো ধরতে পারবেন। 3 নম্বরে এটা মনে রাখার খুব ইজি একটা কৌশল দেখুন, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ভাষার ধ্বনি তত্ত্ব। তাহলে এখানে একই শব্দ কয় বের আছে? 2 বের আছে। তাহলে দেখুন মোহাম্মদ আব্দুল হাই, এই হায়ের হ দেখতে এবং এই রস্যইয়ের দেখতে একই জিনিস, এর উপরে একটা উড়নে দিলে একই কথা হলো। তাহলে এই একই শব্দ বা একই, এখানে ব্যাখ্যা দেওয়া আছে একই শব্দ 2 বার মনে রাখুন। তার মানে এই হ এবং হাই একই মনে হচ্ছে, তাহলে একই শব্দ 2 বার ব্যবহার হলে এটা মনে রাখবেন কার? মোহাম্মদ আব্দুল হাই। এই হায়ের 2 শেষ অক্ষর মনে রাখলে ইজি হবে। মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে আপনারা আরো অনেক জ্ঞান, যদি আপনাকে বলা হয় মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্ম সাল কত, দেখুন তাহলে একই জিনিস কয়বার বলা হয়েছে? 2 বার। এ হলো 19 আবার এ হলো 19। তাহলে মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্ম সাল কত? দেখুন এই 19 এই 19। তাহলে একই জিনিস কয়বার? 2 বার। এই মোহাম্মদ আব্দুল হাইয়ের জন্য একই জিনিস 2 বার মনে রাখুন। তাহলে দেখুন জন্ম কত? 1919। আবার যদি বলা হয় মোহাম্মদ আব্দুল হাইয়ের মৃত্যু সাল কত, এটা মনে রাখা খুব ইজি। দেখুন এই 1900 এই 69। তাহলে দেখুন একই জিনিস কয়বার আছে? এ হলো 9 একটা, এ হলো 9 একটা। তাহলে 9 আছে কয়বার? 2 বার। এই যে 9 আছে কয়বার? 2 বার। এইভাবে কৌশল, তার মানে মোহাম্মদ আব্দুল হাইয়ের ক্ষেত্রে 2টা কথা একই জিনিস বারবার মনে রাখবেন। এ হলো ধ্বনি একবার, এ হলো ধ্বনি একবার। জন্ম হলো এ হলো 19 একবার, এ হলো 19 একবার, 2 বার। আর মৃত্যু হচ্ছে এই হলো 9 একবার আর 69 এই 9 একবার, 2 বার। দেখুন কত ইজি এবং মনে রাখার কৌশল। এবং মোহাম্মদ আব্দুল হাই সম্পর্কে অনন্য কৌশলে মনে রাখার আমাদের এই অলজক ইউনিভার্সিটিতে ভিডিও পাবেন। 4 নম্বরে দেখুন বাঙালির ইতিহাস, এটা লেখছেন কে? নেহারি রঞ্জন রায়। এটা মনে রাখার একটা কৌশল লক্ষ্য করুন। বাঙালির ইতিহাস কি? একদিন দুই দিনের এক অনন্ত ইতিহাস। এই অনন্ত কথা মনে রাখবেন। তাহলে অনন্তর সাথে মিল আছে, যে আমরা বলি না নিহারিকা, তা মানুষ কি নিহারিকা এগুলো কি একটি কাল হয়েছে? অনন্ত কাল ধরে হয়েছে। তাহলে এই বাঙালির ইতিহাস এটা মনে রাখবেন এক অনন্তকাল। এই অনন্তকালের একটা মনে রাখবেন, নিহার থেকে নিহারিকা, নিহার থেকে নিহারিকা। এভাবে কৌশলে মনে রাখলে ইজিভাবে মনে রাখতে পারবেন। 5 বলা আছে লোক সাহিত্য। লোক সাহিত্য লেখছেন কে? আশরাফ সিদ্দিকী। এটা অবশ্যই কয়েকবার পড়ে মনে রাখবেন। বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস কে লেখছেন? সুকুমার সেন। এটা মনে রাখবেন। বাংলা ভাষা ও সাহিত্য কে লেখছে? দীনেশ চন্দ্র সেন। এটা মনে রাখার একটা কৌশল হচ্ছে দেখুন, আমাদের বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে ব্যাপক গবেষণা বা অনুসন্ধানমূলক করছেন কে? দীনেশ চন্দ্র সেন। আপনারা অবশ্যই জানেন যে ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করার ক্ষেত্রে দীনেশ চন্দ্র সেনের অবদান বেশি। সেই হিসাবে আপনারা মনে রাখবেন বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে অবদান হিসাবে দীনেশ চন্দ্র সেনকে এভাবে মনে রাখবেন। 8 নম্বরে দেখুন বৌদ্ধগান। এই বৌদ্ধগান মানে রচিত গ্রন্থ হচ্ছে চর্যাপদ, এবং চর্যাপদের আরেক সংকলন বা একই আরেক নাম হচ্ছে দোহা। আর এইটার সাথে সম্পৃক্ত কে? আবিষ্কারক বা সংগ্রহকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আপনারা এইভাবে কথাগুলো মনে রাখতে পারলে খুব ইজি হবে। মূল কথা হলো হরপ্রসাদ শাস্ত্রীর গুরুত্বপূর্ণ অবদান হলো কি? চর্যাপদ আবিষ্কার। আর চর্যাপদ হলো কোন ধরনের? বৌদ্ধগান এবং দোহা। এইভাবে মনে রাখুন। 9 নম্বরে বাংলা সাহিত্যের ইতিহাস। বাংলা সাহিত্যের ইতিহাস কে লেখছেন? কাজী দ্বীন মোহাম্মদ। দেখুন আবার এখানে লিখুন বাংলা সাহিত্যের ইতিহাস কে লেখছেন? সুকুমার সেন। এই দুজনের একই জিনিস এভাবে কৌশলে মনে রাখবেন। যে কোনো পরীক্ষায় হয় আপনি সুকুমার দেবেন, না হলে কাজী দ্বীন মোহাম্মদ দেবেন। 10 নম্বর দেখুন বাংলা সাহিত্যের পুনরাবৃত্তি। এটা কে লেখছেন? ওয়াকিল আহমেদ। এটা মজার ব্যাপার। দেখুন এই ওয়াকিলকে আপনি মনে করুন উকিল, তাহলে উকিলরা বারবার
একই কথা কি করে পুনরাবৃত্তি, তার মানে ওই মামলাটা নিষ্পত্তি করার জন্য বারবার বিচারকের কাছে একই কথা আবৃত্তি করে, ঘটনা এইরকম, ঘটনা এইরকম, ঘটনা এইরকম পুনরাবৃত্তি করে। তাহলে এই ওয়াকিল দ্বারা মনে রাখবেন উকিলরা একই মামলা বারবার কি করে পুনরাবৃত্তি করে সমাধান করে। দেখুন 11 নম্বর ছন্দ সমীকরণ লিখছেন কে আব্দুল কাদের। আর এটা মনে রাখার দারুণ কৌশল হচ্ছে, দেখুন ছান্দনিক কবিকে আব্দুল কাদের, তাহলে আপনি এই ছন্দ মনে রাখুন। তাহলে আমরা জানি যে ছান্দনিক কবি 100% আব্দুল কাদের, তাহলে এই ছান্দনিক ছন্দ সমীকরণ সম্পর্কে লিখছে কে আব্দুল কাদের, এভাবে মনে রাখুন। 12 নম্বর দেখুন বাংলা সাহিত্যের রূপরেখা, এই রূপরেখার পটা মনে রাখবেন। তাহলে দেখবেন যে আপনি এই গোপালের ভিতরে কি পাবেন, প পাবেন, তার মানে গোপাল হায়দার। আর রূপরেখা এর প মনে রাখুন, তার মানে যেমন গোপালের ভিতর কি আছে, প আছে, তাহলে এই গোপালের প দ্বারা মনে রাখবেন এই রূপরেখা, এভাবে কৌশলে মনে রাখুন। 13 নম্বর দেখুন আধুনিক বাংলা সাহিত্য রচনা করেছেন কে মোহিতলাল মজুমদার, এটা অবশ্যই আপনারা মনে রাখবেন। 14 নম্বর বাঙালি ও বাঙালি সাহিত্য কে লিখছেন আহমদ শরীফ, এটা আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। 15 নম্বর আরাকান রাজসভার বাংলা সাহিত্য ডক্টর মোহাম্মদ ইনামুল হক, এই হকের শেষ অক্ষর কি আছে ক, তাহলে আরাকানের ভিতর কি আছে ক, এভাবে কৌশলে মনে রাখুন। দেখুন 16 নম্বরে লাল নীল দীপাবলি এবং আরেকটা গ্রন্থ হচ্ছে কত নদী সরোবর, এইটি লিখছেন কে ডক্টর হুমায়ুন আজাদ। আর এটা মনে রাখার কৌশল দেখুন, এখানে একই অক্ষর দুইবার মনে রাখুন, তার মানে এখানে লালের একটা ল আছে, এখানে একটা ল আছে, তদ্রূপ সরোবরের এখানে র আছে, এখানে র আছে, তার মানে হুমায়ুনের এখানে একটা রস্যকার আছে, এখানে একটা দীর্ঘকার আছে, মানে একই ধরনের কার আছে, এই রস্যকার দীর্ঘকার এইভাবে মনে রাখবেন। এখানে একটা কার আছে, এখানে একটা কার আছে, তাহলে একই জিনিস কয়বার আছে, দুইবার আছে। এই কৌশলে মনে রাখুন, তাহলে ইজি ভাবে উত্তর করতে পারবেন। সুপ্রিয় জ্ঞান তপস্বী বন্ধুগণ, আপনারা যারা এই জ্ঞানমূলক ভিডিওটা মনে রাখার কৌশল সহ দেখলেন, দয়া করে অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আর আমাদের অল জব ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা আমাদের অল জব ইউনিভার্সিটি ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।